ক্রিকেট দুনিয়ার সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বিতার নাম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। শুধুমাত্র একটা ম্যাচকে ঘিরে শত শত কোটি আবেগ কিন্তু জড়িয়ে আছে। তবে হয়তোবা আপনি যদি অনেক দিন পর ক্রিকেট খেলা দেখতে বসেন, তবে একটু অবাক হতেই পারেন বা একটু মন খারাপও হতে পারে। তার কারণ হচ্ছে, ইন্ডিয়ান ক্রিকেট মানেই আমরা বুঝি বিরাট কোহলি, রোহিত শর্মা, আর পাকিস্তান ক্রিকেটের মোহাম্মদ রেজওয়ান, বাবর আজমের কথা তো আমরা বলতেই পারি। তবে তাদেরকে ছাড়াই নতুন জেনারেশনের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু শুরু হতে যাচ্ছে। আমরা যদি সবার প্রথমে ইন্ডিয়ান ক্রিকেট এই টিমটাকে নিয়ে যদি একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে এই টিমটার প্রত্যেকটা সেক্টরে কিন্তু শক্তিশালী। আপনি ব্যাটিং, বোলিং বা আপনি যদি যে কোনো সেক্টরে কথা বলুন না কেন, ইন্ডিয়ান এই টিমটা এই পুরো টুর্নামেন্টে যেমন ফেভারিট, এই ম্যাচে অবশ্যই ফেভারিট থাকবে। আমরা যদি সবার প্রথমে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ নিয়ে কথাবার্তা বলি, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের প্রথম যে ব্যাটসম্যান গুলো আছে, সবাই কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান। আপনি শুভমান গিলের কথা বলেন, আপনি অভিষেক শর্মার কথা বলেন, বা আপনি যদি সূর্য কুমার যাদবের কথা বলেন, ইনফ্যাক্ট আপনি যদি মিডিল অর্ডারের কথাও বলেন, তাহলে সঞ্জু স্যামসনের মতো প্লেয়াররা কিন্তু আছে, বা তিলক ভার্মা, বা আমরা যদি হার্দিক পান্ডিয়ার ফিনিশিং এর রোলের কথা চিন্তা করি, সবকিছু মিলে ইন্ডিয়ান টিমের এই ব্যাটিং লাইন আপটা কিন্তু আসলে যথেষ্ট শক্তিশালী। এবং এরা যে কোনো এক দুইজনই কিন্তু পুরো ম্যাচের কিন্তু মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তো আমরা যদি ইন্ডিয়ান টিমের যদি বোলিং লাইন আপের কথা বলি, তাহলে অবশ্যই জাসপ্রীত বুমরা বোলিং লাইন আপকে নেতৃত্ব দেবে। ইনফ্যাক্ট আমরা যদি আজদীপ সিং এর কথা বলি, বা আমরা বরুণ চক্রবর্তী বা কুলদীপের কথা বলতে পারি, সবকিছু মিলে এই টিমের বোলিং লাইন আপেও কিন্তু যথেষ্ট ভ্যারাইটি আছে। এবং ইন্ডিয়ান টিমের এই টিমটাকে কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল কিন্তু আসলে এই মুহূর্তে ওয়ার্ল্ডে শুধু পাকিস্তান না, সব দলের কথা যদি চিন্তা করি, এটা কিন্তু একটু টাফ হয়ে যাবে। তবে আমরা পাকিস্তানের কিছু পজিটিভ দিক আছে। পাকিস্তানের পজিটিভ দিকটা অবশ্যই আমাদের বোলিং লাইন আপের কথা বলতে হবে। তো বোলিং লাইন আপে অবশ্যই শাহিন আফ্রিদি নেতৃত্ব দেবে। তবে আমরা যদি স্পিনের কথা যদি চিন্তা করি, মোহাম্মদ নেওয়াজ এবং আমরা আবরারের কথা বলতে পারি, তাদেরকে কিন্তু একটা যথেষ্ট ভালো ভূমিকা পালন করতে হবে। এই জায়গায় কয়েকটা বিষয় আছে। আপনি সালমান আলী আঘার কথা বলতে পারেন, বা মোহাম্মদ হারিসের কথা বলতে পারেন। এই জায়গাটাতে তাদের ব্যাটিং লাইন আপে হয়তো বা আপনি তেমন কোনো নাম হয়তো বা ভালো করে বলতে পারবেন না। আপনি ফকর জামানের কথা বলতে পারবেন, হয়তো বা তেমন শক্তিশালী জায়গা তারা ব্যাটিং লাইন আপে করতে পারেনি। তবে কিছু কিছু ক্ষেত্রে টি-20তে আমরা কিন্তু এই জিনিসটা দেখেছি, এক দুইজনের যদি ভালো একটা ব্যাটিং যদি আমরা দেখতে পারি, তাহলে কিন্তু পুরো ম্যাচটা কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। তো এই জায়গাটাতে যেহেতু বড় একটা ম্যাচ, টস কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করতে পারে। তার কারণ হচ্ছে, যদি পাকিস্তান আসলে টসে জেতে এবং সেই ক্ষেত্রে যদি পাকিস্তান প্রথমে বোলিং চিন্তা করে, বোলিং নেওয়ার চিন্তা করে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। তার কারণ হচ্ছে, ইন্ডিয়া টিম কিন্তু সবসময় চেজিং এ একটা বড় ধরনের সুবিধা কিন্তু তারা নিতে পারে। এই কারণে তাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু যথেষ্ট বড়। এই জন্য পাকিস্তান যদি আসলে টসে জেতে এবং টসে জিতে যদি বোলিংটা নিতে পারে, তাহলে প্রথমে কিন্তু তাদেরকে চিন্তা করতে হবে কিভাবে তারা পাওয়ার প্লেতে কিভাবে তারা ভালোভাবে কাজে লাগাতে পারে। তার কারণ হচ্ছে, তাদের ফাস্ট বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট শক্তিশালী। সেটা আপনি কিন্তু যথেষ্ট ভালো একটা বোলিং লাইন আপ পাচ্ছেন পাকিস্তানে। আমরা যদি পাকিস্তানের সায়েম আইয়ুবের কথা বলি, টপ অর্ডারে সায়েম আইয়ুবের কিন্তু যথেষ্ট ভালো একটা ভূমিকা পালন করতে হবে। সায়েম আইয়ুবের ক্যারিয়ার যদি আমরা দেখি, হ্যাঁ, স্ট্রাইক রেট যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট তিনি কিন্তু তার ক্যারিয়ারটা শুরু করেছে কিন্তু ওডিআই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে। তার কিন্তু ওডিআইতে অলমোস্ট 50-এর মতো অ্যাভারেজ আছে, 3টা 100 আছে। অল্প কিছু ম্যাচ খেলে কিন্তু তিনি যথেষ্ট ভালো ভূমিকা পালন করেছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। তো তাকে কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতে হবে। মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা এবং ফাকার জামান, তাদের এই যে টপ 4 ব্যাটসম্যানদের কিন্তু যথেষ্ট ভালো একটা ভূমিকা কিন্তু পালন করতে হবে। তাহলে কিন্তু যথেষ্ট একটা কম্পিটিটিভ ম্যাচ কিন্তু আমরা দেখতে পারবো। তো কি মনে হয়? অবশ্যই ইন্ডিয়া ফেভারিট, কোনো সন্দেহ নেই। তবে পাকিস্তান কেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? তো কি মনে হয় আপনাদের কাছে, পাকিস্তান কি আসলে কোনো দুর্ঘটনা ঘটাতে পারবে কিনা? অবশ্যই আমরা চাই একটা কম্পিটিটিভ ম্যাচ দেখতে। অবশ্যই কমেন্টে আপনারা জানান কেমন ম্যাচ হতে পারে। এবং ক্রিক ভ্যালির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।